আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইভে আমরা এখন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী তিস্তা ব্রিজে আছি। উত্তরবঙ্গের দুঃখ এই তিস্তা নদী। ভারতের ফারাক্কা বাঁধ খুঁড়ে দিলে এই উত্তরবঙ্গের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা সহ পার্শ্ববর্তী নদীর পার্শ্ববর্তী জেলাগুলো প্লাবিত হয় এবং বন্যা কবলিত হয়ে লক্ষ লক্ষ মানুষের ফসলের ক্ষতি হয়। ফসলহানি, প্রাণহানি, গবাদি পশুর মৃত্যুসহ নানান সমস্যার সম্মুখীন হয় এই উত্তরবঙ্গের মানুষজন। শত শত কোটি টাকার ফসল নষ্টসহ পুকুরের মাছ, ঘরবাড়ি সহ তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয় এই ভারতে ফারাক্কা বাঁধের কারণে। কয়েকদিন আগেও তিস্তা নদীতে কোনো পানি ছিল না। ভারতের সুইচ গেট খুলে দেওয়ায়, বাঁধের গেট খুলে দেওয়ায় প্রচুর পানি, প্রচুর স্রোত যাচ্ছে। পুরা নদী, তিস্তা নদী সহ এই রংপুর থেকে এই তিস্তা আসার পথে যেতগুলো নদী শুকে পড়েছে, সমস্ত নদী পানিতে টইটুম্বুর। এক ভারত থেকে আসা পানি আর কয়েকদিনের লাগাতার বৃষ্টির পানিতে তিস্তা সহ, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা সহ উত্তরবঙ্গের সমস্ত নদী প্লাবিত। নদী ভর্তি হয়ে গেছে। নদীর পার্শ্ববর্তী যেই ক্ষেতগুলো ছিল এগুলো সব তলিয়ে গিয়েছে। এ সেতু দিয়ে কয়েক বছর আগেও রেল এবং সড়ক দুটোই ব্যবহার হতো। ট্রেনও চলতো, বাসও চলতো। ওদিকে নতুন সড়ক সেতু, তিস্তা নদীর নতুন সড়ক সেতু নির্মাণ হওয়ায় ওদিক দিয়ে শুধু বাস সহ অন্যান্য যানবাহন চলাচল করে। আর এই ব্রিজটি, পুরাতন এই ব্রিজটি শুধু রেল চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে। উত্তরবঙ্গের দুঃখ তিস্তা নদী। প্রচুর স্রোত, প্রচুর ঢেউ, ঘোলাপানি, ইন্ডিয়া থেকে ঘোলাপানি আসতেছে। এই ইন্ডিয়া, ভারত সরকার শুষ্ক মৌসুমে বাংলাদেশের যেই ন্যায্য হিস্সা পানি আছে এটা তারা দেয় না, এবং বর্ষাকালে যখন বাংলাদেশের নদ নদীগুলো পানিতে পরিপূর্ণ থাকে সে সময় ভারত সরকার এই তাদের সুইচ গেট ছেড়ে দিয়ে আরও কাটা ঘেয়ে নুনে ছিঁড়ে দেয়। এর ফলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়, বন্যা কবলিত হয়, তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়। বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে এই তিস্তা নদীর যেই নাব্যতা থাকার কথা ছিল, ভারত থেকে যে পানির যে চুক্তি ছিল, এই চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পানি বাংলাদেশ সরকার নিতে পারে না।